হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কাইন্ড অফ একটা কিউএনএ ভিডিও। তোমরা লাস্ট ভিডিওটাতে যে যেরকম, একটা ভিডিও নয়, লাস্ট 2-3টে ভিডিওতেই যে যেরকম কোশ্চেন করেছো সেরকমই অ্যান্সার দেবো। কারণ হচ্ছে ভাবলাম আবার আলাদা আলাদা টপিকে, কিছু আছে ছোট ছোট টপিক যেগুলো আমি একটা ভিডিওতেই বলে দিতে পারি, আর যেগুলো একটু বড় লাগবে, মানে যেগুলো টাইম বেশি লাগবে, সেগুলোর জন্য আমি ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। আচ্ছা, ভিডিওটা স্টার্টিংয়ের আগেই একটু বলে রাখি, লাস্ট 4-5 দিন আগে বোধহয়, আমার এক্স্যাক্ট মনে নেই, আমি একটি ভিডিও বানিয়েছিলাম একটা স্পিরিচুয়াল ওপিনিয়ন, যে রিসেন্ট যে কেসটা হয়েছে তার উপরে। তো সেখানে 98.2% মানুষ যারা, বা 98.4% মানুষ যারা ব্যাপারটাকে বুঝেছে, ঠিক আছে, বা যারা বুঝতে পেরেছে আমি অ্যাকচুয়ালি কী বার্তা দিতে চেয়েছি। স্পিরিচুয়াল কথাবার্তাই বলেছিলাম, সেখানে এমন কিছু বলিনি, বাট যাই হোক, সেখানে আমার যতদূর মনে পড়ছে একজন দিদি খুব ভালোভাবে জিনিসটা লিখেছে। কেউ কেউ ভুল বুঝেছে, জিনিসটাকে নেগেটিভলি নিয়েছে, যার ভেতর একজন দিদি খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে বলেছে যে দিদি বোন, তুমি 29 মিনিটের একটা জায়গাতে একটা কথা বলেছো, যে পাপ কথাটা মেনশন করেছো, সেটাতে অনেকের আপত্তি বা সেটাতে কারোর খারাপ লেগেছে, কারণ ওটা একটা সেন্সিটিভ ইস্যু ছিল। সেক্ষেত্রে ওটা হয়তো সত্যি হলেও হয়তো বাস্তবিক কথাটা, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে হয়তো তোমার বলা উচিত হয়নি, এবং যাতে হয়তো অনেক মানুষের খারাপ লেগেছে। এবং সেটা আমি নিজেও পরে ভিডিওটা আবার চালিয়েছি, দেখেছি। দেখার পর দেখলাম 35 মিনিটের একটা ভিডিও ছিল, যেখানে 29 মিনিটের কয়েক সেকেন্ডের জায়গায় আমি এই কথাটা বলেছিলাম। এবং ওটা আমি ওভাবে বলতেও চাইনি, আমি বলেছিলাম যে কতটা পাপের বা কতটা কষ্টের ফলে যে কেউ এরকম ফিল করতে পারে, কারণ আমরা দেখছি, দেখেই আমাদের এতটা কষ্ট লাগছে বা খারাপ লাগছে। তো সুতরাং যার ওপর থেকে গেছে তার ওপর থেকে তখন কতটা প্যাথেটিক জিনিসটা ছিল, এটা দেখাটাও কতটা কষ্টের, আমি এটাই বলেছিলাম, এক্স্যাক্ট এভাবেই বলেছিলাম। ভিডিওটা যাদের দেখতে হবে দেখে নিতে পারো। তো যাই হোক, সেটা অনেকেই বোঝেনি, খুব কম সংখ্যক মানুষ, 1.4% মানুষ হয়তো সেটা বোঝেনি, যার ভেতরে বোধহয় ভিডিওটাতে বর্তমানে 11,000 বা 12,000 মতো ভিউজ আছে, যার থেকে 4জন বা 3জন, 4-5জন মতো আমাকে কমেন্টে সেটা লিখেছে যে আমি ভিকটিমকে ব্লেম করছি। তো যাই হোক, আমি ভিকটিমকে ব্লেম করিনি। আমি ভাবলাম এরপরে যেদিনকে আমি কিউএনএ ভিডিওটা দেবো আমি ক্ল্যারিফাই করে দেবো, আমি ভিকটিমকে ব্লেম করিনি। আমাদের শাস্ত্রে যা লেখা আছে, আমি কোনো মন গড়া কথাও বলিনি। বিশ্বাস যদি কেউ করতে না চায়, সে শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবতম, গরুর পুরাণ, আদার্স যাবতীয় আমাদের বেদ উপনিষদ যা আছে সেগুলো খুলে সে নিজেও দেখতে পারে, বা আমিও চাইলে ভিডিওতে দেখাতেও পারি, বলতেও পারি। ইভেন আগের দিনের ভিডিওটা টোটালটা র ভিডিও ছিল, আমি কোনো এডিট করি না, আমার কোনো ভিডিও আমি এডিট করি না। বাট আই হ্যাভ ডিসাইডেড, আমি ডিসাইড করে নিয়েছি যে এই ভিডিওটা আমি সময় লাগুক, বাট আমি যেটা বলবো, যে কথাটা বলবো, সেটা আমার কাছে যা প্রুফ আছে বা যেটা আছে সেগুলো আমি স্ক্রিনশট হোক, ভিডিও হোক, সেটা আমি সাইডে সাইডে অ্যাড করে করে দিয়ে দেবো। কারণ আজকাল মানুষ বিশ্বাস, মানে কিছু প্রুফ ছাড়া বিশ্বাস করে না, মুখের কথা। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরেও যদি কেউ বলে, তারপরেও 2-1জন লিখেছে যেগুলো মনের ভুল, মনের ভ্রান্ত ধারণা, আমার এক্স্যাক্ট নাম মনে নেই, কেউ লিখেছে এগুলো মনের ভুল, ভ্রান্ত ধারণা, পূর্বজন্ম বলে কিছু হয় না, কর্মফল বলে কিছু হয় না, যেটা থাকে এটা এ জন্মেরই থাকে। দেখো ভাই বা দাদা বা বোন, তুমি যেই হও না কেন, এটা সম্পূর্ণ তোমার নিজের বিশ্বাস। আমি তো আমার বিশ্বাস তোমার উপর কখনো চাপাচ্ছি না, তোমার কেন আমি কারোর ওপর চাপাই না। আমি আমার কোনো ভিডিওতে কোনো মানে এমন কোনো ধর্মকে কখনো ছোট করে কোনো কথাও বলি না। ইভেন ওই ভিডিওটাতেও 4 থেকে 5জন মুসলিম ভাই বোন কমেন্টে লিখেছে, দিদি খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে। কারণ আমি কোনোদিনও নিজে বৈষ্ণব ধর্ম থেকে আসি বলে তার মানে এই নয় যে আমি সেটা অন্যের ওপর চাপিয়ে দেবো বা কাউকে আমি জোর জবরদস্তি করবো, সেরকম মানসিকতাই আমার নেই। তুমি যদি নাস্তিক হও, তুমি যদি মনে করো তুমি নাস্তিক হয়ে ভালো আছো, তোমার ভগবানে বিশ্বাস নেই, তোমার শাস্ত্রে বিশ্বাস নেই, তুমি পূর্বজন্মের কর্মফলে বিশ্বাসী নাও, হয়েও না, কেউ জোর করে তোমাকে হওয়াচ্ছে না, আমিও হওয়াচ্ছি না। ইভেন আমার এই চ্যানেলটা তাহলে তোমার জন্যও নয়, ঠিক আছে। আমার চ্যানেলটা সম্পূর্ণ যারা স্পিরিচুয়ালের লাইফের মধ্যে রয়েছে, যারা বৈষ্ণব বা বৈষ্ণবিজমকে ভালোবাসে বা কৃষ্ণকে ভালোবাসে বা হতে চায়, যাদের ইন্টারেস্ট আছে, বা ভগবানেরও যাদের ওপর কৃপা আছে, এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য। বাট যাই হোক, সেখানে 3-4জনের খারাপ লেগেছে। হ্যাঁ, আমি আমার ওই ওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম, ওটা আমি একটা কথার পরিপ্রেক্ষিতে বলতে চেয়েছিলাম, কারণ আমিও ছোটো থেকে আমার মায়ের মুখে শুনেছি যে পাপ তার বাপকেও ছাড়ে না। মানে যদি কেউ অন্যায় করে, ভগবান তাকে যেভাবে হোক শাস্তি দেয়। বা হয়তো আমরাও ছোটোবেলায় অনেক সময়, আমার মা রেগে গেলে এখনও বলে যে কত পাপের ফলে তোদের সংসারে সারাদিন শুধু খাটনি, আগের জন্মে কী পাপ করেছিলাম কে জানে, এইরকম শুনে থাকবে যে অনেক সময় মানুষ বলে থাকে, কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলা। তো ওটাকে আমি অতটাও স্পেসিফাই করিনি বা কোনো কিছু জোর দিয়ে বলিনি। বাট যাই হোক, আমার কারণে বা আমার একটা কথার কারণে পুরো 35 মিনিটের ভিডিওর মধ্যে ওই একটা ওয়ার্ড ছাড়া আর এমন কোনো ওয়ার্ড খুঁজে পাবে না বা বলতে পারবে না যে দিদি তুমি এমন কিছু কাউকে ব্লেম করেছো। না, আমি কাউকে কোনো ব্লেম করিনি। পুরো ভিডিওটাতে আমি এটাই বলেছিলাম, আমাদের বৈদিক শাস্ত্র পড়াবার কথা, ছোট থেকে মেয়েদেরকে দেবী রূপে পুজো করাবার কথা বা বিশ্বাস করানোর কথা, বাবা মাকে সেই রকম শিক্ষা দিতে হবে, ভগবানের নাম জপ করতে হবে যাতে ভগবান বিপদে পড়লে রক্ষা করে। আমি পুরো ভিডিওটাতেই এটা নিয়েই বলেছিলাম। বাট সামহাউ সব জায়গাতেই কিছু এক্সেপশনাল মানুষ থাকে, সেটা থাকবেও, কিছু করার নেই। কিন্তু যাই হোক, তাদের খারাপ লেগেছে, আমি তার জন্য এক্সট্রিমলি সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ
আমি কোনোদিনও কাউকে আঘাত করে কোনো কথা বলিও না, বলতে চাইও না, কারণ আমার গোবিন্দ আমাকে সেই শিক্ষা দেয়নি যে কাউকে আঘাত করে কথা বলবো। সেটা আমার সাথেও তাদের ওপিনিয়ন নাই মিলতে পারে, বাট কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়া বা কারোর মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য কোনোদিনই নয়। আমি একটা পজিটিভ বার্তাই দিতে চেয়েছিলাম, বাট সেখানে একটা ওয়ার্ড 29 একটা দুজন আমাকে লিখেছে সেটা ভালোভাবেই, বাকিরা মিস ইন্টারপ্রিট করেছে, বাট দুজন লিখেছে যে দিদি তুমি ওই জায়গাটাতে যে ওয়ার্ডটা বলেছো সেটা ইনসেনসিটিভ শুনিয়েছে, সেটা হয়তো কারোর ক্ষেত্রে খারাপ লেগেছে। একদম সত্যি কথা, আই অ্যাকসেপ্ট। যারা ইমোশনাল গ্রাউন্ডে ভেবে দেখছে তাদের অবশ্যই খারাপ লেগেছে এবং তার জন্য আমি ক্ষমাও চাইছি ওই কথাটার জন্য যদি কারোর খারাপ লাগে, অবশ্যই। আর বাকি 98.6% মানুষ যারা ঠিক বুঝেছে তারা বুঝুক, তাদের জীবন ভগবানের হাতে তারা সমর্পণ করুক, তারা নিজের নাম জপ করুক, ভগবানের পায়ে সমর্পিত থাকুক, ভগবান তাদের রক্ষা করবে। তো এইটুকুই। এইবার আসি তোমাদের বেশ কিছু কোশ্চেন যেটা ওই ভিডিওতে প্লাস অ্যাট দ্য সেম টাইম লাস্ট ভিডিওগুলোতেও, মানে লাস্ট যত আমি ভিডিও আপলোড করেছি সেখানে অনেক কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো আমি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারবো সেগুলো আমি নিচ্ছি, আর যেগুলোতে একটু ডিটেলের প্রয়োজন হবে আমি সেগুলো স্পেসিফিক্যালি যেরকম আলাদা আলাদা আমি ভিডিও করি আমি সেভাবেই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকেই একজন লিখেছিল আয়াত্রী ভট্টাচার্য, পশু হত্যা তো দেখতে গেলে এক ধরনের অপরাধ, কারণ পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, কিন্তু খাদ্যখাদক ভারসাম্য বজায় রাখার জন্য পশু হত্যাও হয়ে থাকে প্রতিদিন অসংখ্য হারে। তাহলে যারা পশু হত্যা করে বা যারা তা খাদ্য হিসাবে গ্রহণ করে তারা কি ভগবানের চোখে পাপী, বা তাদের কি ভগবানের প্রতি ভক্তি অসমানসই? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা তো একই প্রাণ হত্যাই, মানে একই ব্যাপার প্রাণ হত্যা। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি প্রেমানন্দ মহারাজের কথা বলতে পারি, গরুর পুরাণের কথা বলতে পারি, শ্রীমদ্ ভাগবতমের কথা বলতে পারি। এবার যদি কেউ বলে আমি এই তিনজনের একজনকেও বিশ্বাস করি না, তাহলে ভিডিওটা তুমি এখানেই স্টপ করো, বাড়ি চলে যাও, কারণ এই চ্যানেলটা তাহলে তোমার জন্য নয়, ঠিক আছে? আমি যারা গুরুজিদের ভিডিও ইউটিউবে আমি দেখি তাদের মতামত, এবং অ্যাট দ্য সেম টাইম যে গরুর পুরাণ, এবং সেখানে গরুর পুরাণে ভগবান শ্রী বিষ্ণু গরুদেবকে বলছে যে হে গরুর, যারা মাংস ভক্ষণ করে, আমিষ ভক্ষণ করে এবং করে আমার পুজো করে, আমি তাদের পুজো অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? তাদের পুজো আমি মানি না। তো যদি তুমি বিশ্বাস করো, যদি গরুর পুরাণ চাইলে পড়ে দেখতে পারো, আর যদি তোমার মনে হয় যে তুমি বিশ্বাস করবে না বা গরুর পুরাণকে, ভগবান বিষ্ণুকে বা যারা পুরাণ লিখেছে, বেদ লিখেছে বা বেদব্যাসজিকে বিশ্বাস করবে না, স্কিপ করে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এটাকে পাপ বলেই মনে করা হয়, ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে পশু বলির কথা যদি বলো, পশু বলিটা বৈষ্ণবিজমে নেই, শৈবিজমেও নেই, ঠিক আছে? কারণ যখন আমরা শিব ঠাকুরকে ভোগ দিই তখন আমরা তাতে আমিষ দিই না, যখন আমরা ভগবান নারায়ণকে ভোগ দিই, বিষ্ণুকে ভোগ দিই না, তাতে কোনো আমিষ দিই না। এখন কেউ বলতে পারে শক্তির পুজোতে আমিষ লাগে, শক্তির পুজোতে অনেকে বলি প্রথা দেয়, এটা আমাদের গুরুদেবরা, আমাদের শাস্ত্র বা শ্রীমদ্ ভাগবতম বা বৈষ্ণবিজম অ্যাকসেপ্ট করে না, বৈষ্ণবিজমে এটা পাপ। এইবার তুমি কোথার থেকে বিলং করো আমি জানি না, তোমার অ্যাকসেপ্ট করতে হয় তুমি করো, না হলে তুমি করো না, কোনো রকম জোর জবরদস্তি নেই। বাট ইফ ইউ আস্ক মি, আমার কাছে এটা পাপ, এবং এটা শাস্ত্রে, আমাদের শাস্ত্রে, ঠিক আছে, স্পেসিফিক্যালি আমাদের শ্রীমদ্ ভাগবতম বা ভগবদ্গীতা বা গরুর পুরাণ বা আদার্স পুরাণ যেগুলো রয়েছে সেখানেও সেটাকে পাপ বলেই গণ্য করা হয়ে থাকে, ঠিক আছে? আর তুমি যেটা বললে খাদ্য খাদক শৃঙ্খল আজ থেকে কোটি কোটি বছর আগেও ছিল, যখন ব্রহ্মাণ্ড সবে ভগবান তৈরি করেছিলেন সেই সময়ও ছিল, ঠিক আছে? তখন মানুষ ননভেজ খেত না। ননভেজ খাওয়াটা এই রিসেন্ট বেশ কিছু লাস্ট 300-400 বছর, 500 বছরেই ননভেজের এই চলটা বেশি এসছে, ঠিক আছে? তার আগে এত বেশি ননভেজের চল ছিল না। আর এখন যে ননভেজগুলো হয় সেই ননভেজগুলো খাওয়ার কারণে তৈরি হয় না, সেই ননভেজগুলোকে তৈরি করানো হয়। যেমন মুরগি বলো, ডিম বলো, মাছ বলো, এগুলো সব চাষ হয় মানুষ খায় বলে, ঠিক আছে? তখন চাষ হতো না, তখন প্রাকৃতিকভাবে যতটুকু হতো, মানুষ প্রাকৃতিকভাবে যেটুকু অ্যাভেলেবেল থাকতো সেটুকু পেলে খেত, না পেলে খেত না। আর আমাদের যারা অ্যানসেস্টার ছিল তারা হান্টিং গ্যাদারিং করতো, তারা শিকার ধরতো, তো তারা বন মানুষ ছিল, তো দ্যাটস ওয়াই তারা তখন সেই রকম লাইফস্টাইলেই অভ্যস্ত ছিল। তারপর সময়ের সাথে সাথে যখন তারা স্পিরিচুয়ালি আপলিফটেড হয় বা লাইফস্টাইলে আপলিফটেড হয়, ইভলভড হয়, হিস্ট্রিতে যেটা তোমরা পড়েছো, তখন তাদের যে শরীরের যে গঠনটা সেটা ননভেজ খাওয়ার মতো ছিল না, ঠিক আছে? আমাদের এই কুকুরের যে দাঁত দুটো থাকে সে দুটো আমাদের নেই, ঠিক আছে? আমাদের ক্যানাইনটা অনেক ছোট, আমাদের নর্মাল ভেজ খাওয়ার মতো, আমাদের যে ভেতরকার যে পাকস্থলীর যে গঠনটা সেটাও ননভেজ খাওয়ার মতো নয়, সেটাও ভেজ খাওয়ার মতো। এইবার বিষয়টা হচ্ছে কে কী খাবে না খাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি কোনো রকম ইনফ্লুয়েন্স করছি না। আমাদের বৈষ্ণবিজমে ননভেজ অ্যাকসেপ্টেড নয়, এটাকে আমরা পাপ হিসাবেই দেখি। এটা আমাকে যদি জিজ্ঞেস করো দিদি তুমি কি তাকে পাপী ভাবো, আমার ভাবা না ভাবায় কিছু যায় আসে না। বাট তুমি যদি মনে করো যে দিদি ভগবান কি তাকে পাপী রূপে দেখে, হ্যাঁ হয়তো দেখে, হয়তো কেন অবশ্যই দেখে, কারণ গরুর পুরাণ তাই বলছে, ভগবান বিষ্ণু গরুর পুরাণে গরুদেবকে সেটাই বলছেন, ইভেন শ্রীমদ্ ভাগবতমে বা ভগবদ্গীতাতেও সেটাই বলেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একজন লিখেছো হোপোনোপো এবং হচ্ছে ভক্তিতে কি করে উন্নতি হওয়া যায় সেটা একটু ডিটেলে বলো। এটা আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আমি হোপোনোপোর ওপরও একটা ডিটেল ভিডিও বানাবো, এবং ভক্তিতে কীভাবে আমরা আপলিফ্ট হতে পারি সেটাও আমি বলবো, কারণ এটাতে একটু সময় বেশি লাগবে। আচ্ছা, এরপরে একজন লিখেছে, ওর নাম হচ্ছে নাহিদ পারভিন,
একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে। আমরা দেখেছি অনেক শুদ্ধ আত্মা খুবই খারাপ জায়গায় জন্ম নেয়, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তো সেটা তো তাদের কর্ম নয়, ঈশ্বরের পরীক্ষা। আমরা কর্ম আর ঈশ্বরের পরীক্ষার মধ্যে পার্থক্য কী করে করতে পারি? খুব ভালো একটা প্রশ্ন করেছে। দেখো, বেসিক্যালি জন্ম, আমার মার কাছে আমি যেটা শুনেছি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, মানে জন্ম মৃত্যু এবং বিয়ে কার সাথে হবে, মানে কীভাবে আমি জন্মাবো, কোন বাড়িতে জন্মাবো, কে বাবা মা হবে, এটা আমার হাতে নেই। এটা আমার আগের জন্মের কর্ম বা ভাগ্য, যেটাই বলো না কেন, আগের জন্মের কর্ম থেকেই ভাগ্য তৈরি হয়। তো এটা ভগবানের হাতে। কিভাবে আমার মৃত্যু হবে, কবে হবে, কত বছর বয়স হবে, সেটাও ভগবানের হাতে, এটা আমার হাতে নেই। আর বিয়ে কার সাথে হবে, এইবার এই 3টে জিনিস যখন আমার হাতে নেই, তখন যে আমি যদি কোনো গরিব ঘরে জন্মাই, বহু মানুষ আছে দেখবে যারা গরিব ঘরে জন্মেছে, আমাদের এপিজে আব্দুল কালাম দেখো, নরেন্দ্র মোদী দেখো, যারা কেউ বড়লোক ঘরে জন্মায়নি, কিন্তু নিজেদের কর্মের দ্বারা তারা নিজেদেরকে একটা এস্টাবলিশড জায়গায় প্রতিষ্ঠিত করেছে। বহু মানুষ আছে যারা অনেক গরিব ঘরে জন্মেছে, ছোট থেকে অনেক সংঘর্ষ লড়াইয়ের মধ্যে থেকে তারা গেছে, গিয়ে তারপর একটা জায়গাতে এস্টাবলিশড হয়েছে, ঠিক আছে। এইবার যদি সেটা হয়, তাহলে বুঝতে হবে আমার আগের জন্মের কর্ম হয়তো খারাপ ছিল বা ভালো ছিল না, সেই জন্য আমি এই জন্মে গরিব পরিবারে জন্মেছি। কিন্তু এই জন্মে জন্মাবার পরে যে কর্মটা আমি করছি সেটা আমার হাতে আছে। তো সেটা আমার হাতে আছে, আমি আমার এই কর্মের মাধ্যমে আমি এত ভালো কর্ম করব যাতে আমি আমার নিজের ভাগ্যকে বদলাতে পারি। এইবার এটা ডিপেন্ড করে সম্পূর্ণ যার যার নিজের বিশ্বাসের ওপর। বাট ইফ ইউ আস্ক মি, আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো, আমি মনে করি জীবনের 20%, আমি 80-20 ফর্মুলাটা খুব বিশ্বাস করি। 20% আমাদের ভাগ্য নির্ধারিত হয়, যেটা আগের জন্মের কর্ম থেকে আসে, সেটা জন্ম মৃত্যু বিয়ে, এই জিনিসগুলো যেগুলো একদম অবধারিত হবেই, ঠিক আছে। কারোর দেখবে বিয়েও হয় না কখনো কখনো, আবার কারোর খুব ভালো লাইফস্টাইলও থাকে, কারোর ডিভোর্স হয়, কারোর ডিভোর্সে আবার বিয়ে হয়। তো এগুলো একটা ডিফারেন্ট কারণ থাকতে পারে, হয়তো আগের জন্মের কর্মের থেকে যে ভাগ্যটা তৈরি হয়েছে। বাট তারপর জন্মের পর থেকে যখন আমার একটা বেসিক বয়স হলো, ছোট থাকি যখন আমরা বাচ্চারা বাবা মায়ের কন্ট্রোলে থাকি, তখন যে কাজগুলো আমরা করি সেগুলো জেনারেলি খুব একটা পাপ হিসাবে ধরা হয় না, হলেও তার পাপের যে লেভেলটা থাকে সেটা অনেকটা কম থাকে। কারণ তখন তুমি চাইলেও তুমি নিজের ইচ্ছে মতো করতে পারো না, কারণ বাবা মা তোমাকে কন্ট্রোল করছে। বাট যখন আমাদের সজ্ঞান হয়, আমরা যখন সজ্ঞানে আসি, অ্যাডাল্ট হই, বড় হই, তখন যে অন্যায়টা আমরা করি বা খারাপ কাজ করি, সেটার অবভিয়াসলি বেশি পাপ লাগে হয়তো। আর যেটা আমরা ছোট বয়সে করে থাকি বা না বুঝে করে থাকি, ভুল বুঝে করে থাকি, সেটা একটা আলাদা জিনিস। তো যাই হোক, তুমি যেটা জিজ্ঞেস করেছো যে এটা ঈশ্বরের পরীক্ষা কোনটা এবং কোনটা হচ্ছে আমার কর্ম, কি করে বুঝবো? ওই বললাম, তোমার জন্ম, তোমার পরিস্থিতি, এগুলো তোমার কর্মের ফল, আগের জন্মের হয়তো কর্মের ফল। আর তুমি এই মুহূর্তে যে কর্মটা করছো সেটা তোমার হাতে। আমি একটা এক্সাম্পল বলি আমার নিজের লাইফে, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো আমি যে পশ্চিমবঙ্গের বারাসাতে আমার যে ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি, সেখানে এটা আমার আগের জন্মের কোনো কর্মের কারণ। ডেফিনেটলি সেটা ভালো কর্ম হতে পারে, মন্দ কর্ম হতে পারে, দুটো মিক্সআপ হতে পারে বা অ্যাভারেজ কর্ম হতে পারে, যেটাই হোক না কেন। হয়তো যে আমি মনে করি যে বৃন্দাবনের বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছে, একদম জন্মগতভাবে সে পিওর ভেজিটেরিয়ান, জন্মগতভাবে সে পিওর বৈষ্ণব, সে হয়তো আরও ভালো লাইফস্টাইল পেয়েছে, আমার থেকে ভালো পেয়েছে, ঠিক আছে। সে হয়তো আমার থেকে আগের জন্মে বেশি পুণ্য কাজ করেছিল, দ্যাটস ওয়াই সে জন্ম থেকেই ভগবানকে জানতে পেরেছে, ভগবানের সাথে কানেক্ট করতে পেরেছে। আমি অ্যাট দ্য এজ অফ 27, আমি 27 বছর বয়সে ভগবানের সাথে কানেক্ট করতে পেরেছি। তো ওই আগে যে পারিনি বা যেখানে এইখানে জন্ম হয়েছে, সেটা হয়তো আমার আগের জন্মের কর্মফল হতে পারে, ঠিক আছে। বাট এই জন্মে যে আমি পারছি বা ভগবানকে জানার পরে আমি যে এফোর্টটা দিচ্ছি, সেটা আমার কর্মের মধ্যে পড়বে, বোঝা গেছে। বা ধরো আমি যখন 2019 সালে আমার যখন 22 বছর বয়স, তখন আমার বাবা অসুস্থ হয় এবং পুরো সংসার আমার ঘাড়ে পড়ে। তখন থেকে আমি কাজ করি, ইউটিউব ভিডিও বলো, পড়ানো বলো, আমি এগুলো করি, তখন থেকে আমি সংসার চালাই। তো এই যে ঘটনাটা ঘটবে এবং এই বয়সে আমার ঘাড়ে সংসার পড়বে, এটা আগে থাকতে প্রিডিস্টাইন্ড, এটা ভগবান ডিসাইড করে রেখেছিল যে এইটাই হবে, ঠিক আছে। এটা আমার হাতে ছিল না, আমি চাইলেও এটা আটকাতে পারবো না। কিছু জিনিস আগে থাকতে যেটা আমরা চাইলেও আটকাতে পারি না, সেটা ভগবানের হাতে থাকে। আর যে জিনিসগুলো আমরা চাইলে বা সেই সিচুয়েশানে, যে যখন আমার বাবার কাজ চলে গেল, তখন আমি কি করব, সেই সিচুয়েশানটা ভগবান আমার লাইফে এনে দিয়েছে। বাট ওই সিচুয়েশানে ভগবান আমাকে চয়েস দিয়েছে আমি কি কর্ম করব। ভগবান কর্মে কখনো ইন্টারফেয়ার করে না, ভগবান সেটা ভগবদ গীতাতেও বারবার বলেছেন যে আমি কর্মে কখনো ইন্টারফেয়ার করি না। আমি অবশ্যই যেটা তার প্রারাব্ধ থাকে সেটা তো অবশ্যই পাবে, সেটা ভালো হোক বা মন্দ হোক, কিন্তু কর্মে কখনো ভগবান ইন্টারফেয়ার করে না। সেই চয়েসটা ভগবান দেয় যে তুমি সেই সময় দাঁড়িয়ে খারাপটা চুজ করবে না ভালোটা চুজ করবে। আমি সেই সময় দাঁড়িয়ে একটা বাজে প্রফেশনও চুজ করতে পারতাম, আমি সেই সময় দাঁড়িয়ে বাড়ি থেকে চলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে চলে যেতে পারতাম দায়িত্ব এড়াবার জন্য, বা সেই সময় দাঁড়িয়ে আমি টিউশনি করে, ইউটিউব ভিডিও করে আমি রোজগার করে সংসারও দেখতে পারতাম। সো দেয়ার ইজ লটস অফ চয়েস, আমার কাছে তখন চয়েস ছিল। বাট আমি কোনটা চুজ করেছি তার উপর ডিসাইড হয়েছে যে ভগবান আমার উপর কৃপা করবে কি করবে না। হয়তো যদি আমি সেই সময় আমার নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে বাড়ি থেকে চলে যেতাম বা অন্য কাউকে বিয়ে করে নিতাম বা আমি সংসারের দায়িত্ব না নিতাম, হয়তো ভগবান আমার উপর কৃপা নাও করতে পারতো। আজকে যে আমি কৃষ্ণ কনসিয়াসনেসে এসেছি সেটা আমি নাও আসতে পারতাম। বাট যেহেতু ভগবান দেখেছে যে যখন আমি ওকে চয়েসটা দিয়েছি, তখন ও ভালো গুড অফ অ্যাকশনটাকে মানে কোর্স অফ অ্যাকশনটাকে চুজ করেছে, দ্যাট মিনস আমি ওকে কৃপা করতে পারি। ভগবানের পরীক্ষা এই রকম পরীক্ষা আসে।
ভগবান সিচুয়েশান সামনে ফেলে এবং ফেলে দেখে যে এই সিচুয়েশানে সে কোন কোর্স অফ অ্যাকশনটাকে চুজ করছে। সে ভালোটাকে যদি চুজ করে তার মানে এই আমার প্রিপার যোগ্য, একে আমি আরও পরীক্ষা নিতে পারি। পরীক্ষা নিয়ে বারবার ভগবান টেস্ট করে দেখে যে টিকে থাকতে পারে কিনা, বিশ্বাসের পরীক্ষা নিয়ে দেখে। যদি দেখে যে হ্যাঁ তুমি সমস্ত কিছুতেই অনেস্ট থেকেছো, সমস্ত কিছুতেই তুমি ভালো কোর্স অফ অ্যাকশনটাকেই চুজ করেছো, ভগবান তখন পাশে থাকে। ঠিক আছে, তো তার জন্য একটু ধৈর্য লাগে, সময় দিতে হয় এবং ভালো সবসময় সৎ থাকতে হয়, সত্যি কথা বলতে হয়, ন্যায়পরায়ণ হতে হয়, ভালো কর্ম করতে হয়, তাহলে ভগবান ডেফিনেটলি পাশে থাকে। সেটা ভগবান বলো বা তুমি যেহেতু অন্য ধর্ম থেকে বিলং করো তোমার কাছে সেটা আল্লাহ হতে পারে, মানে নট নেসেসারি সে ভগবানই হবে। আমি ভগবান নামে তাকে জানি, তুমি আল্লাহ নামেই জানতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, আচ্ছা আরেকজন লিখেছে, আচ্ছা ওর নাম হচ্ছে আরেত্রিকা রয়। দিদি, অনেক মহিলা পুরুষ 30-40 বছর হয়ে যায়, তারা নিজের লাইফে লাইফ পার্টনার খুঁজে পায় না, অথচ তারা খুব এডুকেটেড ভালো মানুষ, সবই ঠিকঠাক রূপে গুণে, তাও কেন ভাগ্যবশত তাদের লাইফ পার্টনার এতটা স্ট্রাগল করতে হয়? ওই যে আমি ওটাও কমেন্টে ওকে রিপ্লাই দিয়েছিলাম, আবার বলে দিলাম সেম এটা, এই বিষয়টাতে আমার মা যেটা বলে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এটা আমাদের হাতে নেই, এটা ভগবান ডিসাইড করে দিয়েছে, বা আগের জন্মের কর্ম আমাদের ডিসাইড করেছে, বা ভাগ্য, যেটাকে তোমরা কেউ প্রারব্ধ বলে, কেউ আগের জন্মের কর্মফল বলে, কেউ ভাগ্য বলে, কেউ ডেস্টিনি বলে, বা কেউ ভগবানের ডিসাইড করা বলে, কপালে লেখা আছে যেটা সেটা হবে। তো এটা এক একজন এক একটা নামে বলে, বাট এটা আমাদের হাতে থাকে না। ওই জন্য আমি বললাম যে কারোর ক্ষেত্রে কেউ খুব ভালো হ্যাপি ম্যারেড লাইফ পাচ্ছে, কেউ একবার দুবার ডিভোর্স হয়ে তারপর হ্যাপি ম্যারেড লাইফ পাচ্ছে, কেউ কোনোদিনও পাচ্ছে না। ঠিক আছে, সো এটা সবটা ভগবানের ওপর রয়েছে। এটা আমরা কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারি না, কিছু জিনিস আমাদের হাতে থাকে। আমি যেরকম বললাম 80% আমাদের হাতে থাকে, 20% আগে থাকতে ডিসাইডেড থাকে। এবার তুমি এটা 50-50ও মানতে পারো, কেউ ভাগ্য আর কর্মকে 50-50 মানতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। আমি 80-20 মানি, এবার ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, তুমি কি মানবে। আচ্ছা, একজন লিখেছিল সৌমি গোস্বামী, মেডিটেশন করা শুরু করতে চাইলে কিভাবে শুরু করবে, এটার জন্য আমার একটা ডিটেল ভিডিও লাগবে, আমি অবশ্যই বলবো। আর একজন চন্দ্রানী মণ্ডল লিখেছিল বৈষ্ণব ধর্ম নিয়ে ভিডিও আনুন, কারা বৈষ্ণব ধর্ম জয়েন করতে পারে, কী কী নিয়ম আছে, এটার জন্য আমি ডিটেল ভিডিও আনবো, কারণ একটু বড় সময় লাগবে। আচ্ছা, আরেকজন লিখেছিলে, ওর নাম কি বেশ যেন, একটা নামটা এখানে খুব ভালোভাবে শো করছে না, বোধহয় মধুসূদন গুপ্ত বা এরকম কিছু একটা নাম হবে বোধহয়। আচ্ছা, ও লিখেছিল হরে কৃষ্ণ, আপনার কথা শুনে একটি প্রশ্ন হন্ট করছে মনে, সেটি হচ্ছে আমি যদি সারা জীবন ভগবানকে না ডাকি, তার ভক্তি না করি, তাকে স্মরণ না করি, তাহলে যদি আমি বিপদে পড়ে সে সময় তাকে ডাকলেও তিনি সাড়া দেবেন না, তাহলে এটির অর্থ এই যে তিনিও সাধারণ মানুষেরই মতো, যে তাকে ডাকলো, তার ভক্তি করলো, তাকে ভালোবাসলো, তার নাম স্মরণ করলো, কেবল তাকেই বিপদে তিনি রক্ষা করবেন। আর যারা তাকে ডাকে না, তার স্মরণ করে না, তাকে পুজো উপাসনা করে না, ভক্তি করে না, তিনি তাকে বিপদে পড়লে রক্ষা করবে না। তাহলে একজন বায়োলজিক্যাল ফাদারের সাথে পরম পিতামহ, আর মানে ভগবানের কথা বলছে, জগদীশ্বর বিশ্বপিতার কি তফাৎ রইল? দেখো, প্রথমত হচ্ছে আমরা কর্ম, এই যেটা তুমি বললে পূজা করা, উপাসনা করা, পুজো উপাসনার কথা আমি বলিনি লাস্ট ভিডিওটাতে, ইভেন এখনও বলছি, পূজা উপাসনা সবাই করতে পারে না। আমি গোপাল সেবা করি বাড়িতে, দ্যাট ডাজন্ট মিন যে সবাই সেটা করবে। পূজা উপাসনার সুযোগও সবাই সবসময় পায় না, ঠিক আছে, সেটা বলাটাও ভুল হবে। বাট নাম জপ বা ভগবানকে মনে মনে স্মরণ করা, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শাস্ত্র বলে নাম জপ করলে পূর্বজন্মের কর্ম, খারাপ কর্মর ফল, মানে যে পাপটা থাকে সেটা কাটতে থাকে, অ্যাট দ্য সেম টাইম আমরা ভগবানের ক্লোজ আসি। আজকে তুমি নিজে ভেবে দেখো, আজকে তুমি যখন, একটা এক্সাম্পল বলছি, আমাদের গুরুদেবরা যেটা বলেন বা আমি যেটা শুনে এসেছি সেটাই আমি বলছি, যে যখন কোনো বাবা তার 4টে ছেলে মেয়ে তার জন্য একটা খাবার কিনে নিয়ে আসে, তো 4টে ছেলে মেয়ের মধ্যে 3জনই নিজের মতো খাবারটা খেতে স্টার্ট করে, বাবাকে একবার সাদেও না বা বলেও না। কিন্তু একটি বাচ্চা, ছোট বাচ্চাটি, সে প্রত্যেক দিন বাবা যখনই কোনো খাবার নিয়ে আসে সে দৌড়ে গিয়ে বাবার মুখের সামনে দেয় যে বাবা তুমি খাও, বাবার মুখে একবার দেয় এবং বাবা একবার কামড় দিয়ে বাচ্চাটাকে নিজের হাতে খাইয়ে দেয়, বাকিরা নিজেদের মতো খেতে স্টার্ট করে। তো এইটা যদি একটা বাচ্চা ডেলি বেসিসে করতে থাকে ওভার দি পিরিয়ড অফ টাইম, বছরের পর বছর, মাসের পর মাস, তখন তোমার কি মনে হয় একটা টাইমের পর গিয়ে বাবার একটু হলেও সেই বাচ্চাটির প্রতি একটু হলেও বেশি টান জন্মাবে না? এটা কি খুব ভুল কিছু জন্মানো? যদি কেউ দেখে যে তুমি, আমরা জানি সেই মানে আশেপাশে যা আছে সব কিছু ভগবানের দান, সব কিছু ভগবানের দেওয়া, বাট স্টিল যদি আমরা সেটার জন্য ভগবানকে দিয়ে বা ভগবানকে সেই ক্রেডিটটা দিয়ে, গ্র্যাটিটিউড জানিয়ে, থ্যাংক ইউ বলে সেই খাবারটা গ্রহণ করি, সবাই যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে নট নেসেসারি, বা সবাই নেসেসারি হলেও সবাই সেটা পাবে না বা ভাগ্যে থাকে না, বাট স্টিল আমি মানছি যে যদি আমরা যেটুকু খাচ্ছি, যখন যেটুকু পাচ্ছি, বা যখন যেটুকু, নট অনলি খাবার বাট অলসো আমাদের লাইফে যা যা আছে, ঘর বাড়ি, বাবা মা, সব কিছুর জন্য যদি আমরা গ্র্যাটিটিউড জানাই ভগবানকে সব সময়, ভগবান আমাদের পাশে থাকে। কিন্তু তুমি যদি বেইমান হও, বা আমরা যদি ভাবি যে না আমি যা পেয়েছি এটা, আমি নাস্তিক, আমি ভগবানের বিশ্বাসী নই, এটা আমি যা পেয়েছি নিজের ইয়েতে পেয়েছি, এবং তারপর রাতারাতি আমি একদিনে
ভগবানকে বিপদে ডাকলাম আর পেয়ে যাবো, এরকমটা তো আশা করাও ভুল, কখনো হয় না সেটা, ঠিক আছে। সো ভগবানের নাম জপ, আমি বলছি না পুজো করো, এই করো সেই করো, আমি কিচ্ছু বলছি না, বাট অ্যাটলিস্ট নাম জপ ভগবানের করতেই হবে। কলিযুগে এটাই বলেছে, কলিযুগের শাস্ত্রে বলা আছে সত্যযুগের কী কাজ, দাপর ত্রেতার কী কাজ, দাপরের কী কাজ, কলির কী কাজ। কলিযুগে শুধু নাম জপ করতে বলেছে, সেই নাম জপটুকু যদি আমরা করতে পারি ভগবানের প্রিয় হতে পারবো, ভগবান আমাদের রক্ষা করবেন, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে তুমি যদি বলো যে তাহলে যারা ডাকে না তাদেরকে কেন রক্ষা করে না, আমি সেটা বলতে পারবো না। কারণ হচ্ছে যারা ডাকে না তাদের কাছে ভগবানের পিকচারটাই ক্লিয়ার হয় না। ইফ ইউ আস্ক মি, 27 বছরের আগে, মানে আমার অ্যাট দ্য এজ অফ 2023 সালে যখন আমার 27 ইয়ার্স ছিল, তার আগে অবধি আমার কাছে ভগবানের পিকচারই ক্লিয়ার ছিল না। এবং তার অন্যতম কারণ হচ্ছে, আমি এক্ষুনি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি ভগবদ্গীতা আগে থাকতে খুলে নিয়ে বসে আছি, এই কারণে তোমাদের বলবো বলে। আরেকজন কোশ্চেন করেছিল যে সত্যি কি ভগবান থাকে বা এটা কি মনের ভুল নয়, একজন জিজ্ঞেস করেছিল, নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, পরে কোশ্চেনটা পেলে বলে দেবো, তারও একবারে অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি একটা জায়গাতেই। আচ্ছা, এটা হচ্ছে বিজ্ঞান যোগ 7 নম্বর অধ্যায় বিজ্ঞান যোগ 13 নম্বর শ্লোক, 13 সরি জাস্ট আ সেকেন্ড, 14 থেকে পড়ছি, 14-15 শ্লোক নাম্বার থেকে পড়ছি। 14 নম্বর শ্লোকে ভগবান বলছে, আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা ক্রম্য, ঠিক আছে, কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে, ঠিক আছে। মায়া আমাদেরকে চারিপাশ থেকে ঘিরে রেখেছে, সো ওই মায়াকে উত্তীর্ণ হতে হবে। তারপরের 15 নম্বর শ্লোক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোশ্চেনটা তুমি করেছো তার অ্যান্সার এখানে আছে। মূঢ় নরাধাম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরিত হয়েছে এবং যারা আসুরিক ভাবাপন্ন, সেই ধরনের দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। মূঢ় মানে যাদের বুদ্ধি নেই মাথায়, নরাধম নরর যে অধম সব থেকে নিচে, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরিত হয়েছে, যাদের জ্ঞান বা বুদ্ধি মায়া ঘিরে রেখেছে সবসময়, ইলিউশন যাদের বুদ্ধিকে ঘিরে রেখেছে, এবং যারা আসুরিক ভাবাপন্ন, যাদের ভেতর ডিভাইন শক্তি কম, যাদের ভেতর আসুরিক মানে অসুর শক্তি বেশি থাকে, খারাপ শক্তি বেশি থাকে, এই ধরনের দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। ভগবান নিজেই এর উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা আমার উত্তর নয়, অনেকের কেউ কেউ ভাবে আমার উত্তর। 16 নম্বর শ্লোক, হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। 17 নম্বর শ্লোক, এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। 18 নম্বর শ্লোক, এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। 19 নম্বর শ্লোক, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বজ্ঞ জ্ঞানে আমার শরণাগত হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। এর অ্যান্সার ভগবান দিয়ে দিয়েছে, তো আমার বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বহু জন্মের পর এটা পাওয়া যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যাদের বুদ্ধি মায়ার দ্বারা আবচ্ছন্ন থাকে, মূঢ়, নরাধাম, এরা কখনো ভগবানের শরণাপন্ন হয় না। ভগবান কি তারা জানে না, ভগবানের যে তত্ত্ব মানে সোল, পরমাত্মার যে সোল, ঠিক আছে। আমি ওই আগের ভিডিওটাতেও বলছিলাম না যে হয়তো তোমরা তাকে শিব রূপে চিনতে পারো, কৃষ্ণ রূপে চিনতে পারো, রাম রূপে চিনতে পারো, তারা তোমার ডিফারেন্ট রূপ বা নামে চিনতে পারো, বাট তাদের তত্ত্ব এক থাকে। তত্ত্ব মিনস হচ্ছে পরমাত্মা, এই যে আত্মাটা, ভগবান যে পরমাত্মা, সে যে সর্বশক্তিমান, সেই যে কনসেপ্টটা, এটাকে তত্ত্বরূপ বলা হয়। তো সেই তত্ত্বের দিক থেকে যদি তুমি দেখো, সেই জিনিসটা যদি জানেন যে সেই ভগবানের শরণাগত, এই নলেজটা যার মধ্যে আছে ভগবান তাকে রক্ষা করে। এবং যার মধ্যে এই নলেজটা আছে না, সে প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস নিতে গেলেও ভগবানকে থ্যাংক ইউ জানায়, প্রত্যেকটা মুহূর্তে, যেটা প্রত্যেকটা বৈষ্ণব করে, ঠিক আছে। প্রত্যেক দিন আমরা যে নিঃশ্বাস নিতে পারি, এই যে কথা বলতে পারি, এর জন্য আমরা ভগবানকে অল দ্য টাইম থ্যাংক ইউ জানাই। কেউ বলবে আমরা, একজন তো কমেন্টে লিখেছে অল্পবিদ্যা ভয়ঙ্করী, ভগবানের নামের প্রচার করছি দ্যাটস ওয়াই আমি অল্পবিদ্যা ভয়ঙ্করী, কেউ লিখেছে মূর্খ, আরও অনেক কিছু লিখেছে, ঠিক আছে, ইটস ওকে, তুমি জ্ঞানীবান হও, দরকার নেই, আমার অত জ্ঞান চাই না, ঠিক আছে। আমি যদি ভগবানের মূর্খ, আমি তো অবশ্যই মূর্খ, অবশ্যই আমরা মূর্খ, ভগবানের কাছে অবশ্যই আমরা মূর্খ, ঠিক আছে। তো সেই মূর্খতা নিয়েই আমি খুব ভালো আছি, আমাকে মূর্খতা নিয়েই থাকতে দাও। আচ্ছা, আরেকজন লিখেছে, ওকে, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ও আরেকটা প্রশ্ন লিখেছে, পরমেশ্বর তো সর্বশক্তিমান, তিনি অত্যন্ত সর্বাজ্ঞ, তিনি কেন এই বিশ্ব সংসার থেকে পাপকে চিরজীবনের মতো ধ্বংস করে দেন না? তিনি চাইলে তো সব সম্ভব, কেন তিনি শুভ পাপ খারাপকে অশুভ বা পাপকে ধ্বংস করেন না? এর উত্তর ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতাতে অর্জুনকে বলে দিয়েছে, বা যদি কেউ ভগবদ্গীতা না পড়ে থাকো, যদি অ্যাটলিস্ট মহাভারতও দেখে থাকো, সেখানেও অর্জুন বলেছিলেন যে ভগবান তুমি এই যুদ্ধটা কেন করাচ্ছ? তুমি তো চাইলে দুর্যোধনকে ভালো করতে পারতে, দুর্যোধনের ব্যবহার, এই জিনিসটাকে তুমি কেন ওকে দিয়ে এই খারাপ কাজ, বা ও এই খারাপ কাজটা কেন করছে, তুমি কন্ট্রোল কেন করলে না ওকে? ভগবান ওই সেম কথাটাই বলেছিল যে আমি যখন কাউকে পাঠাবো পৃথিবীতে,
তাকে আমি ব্যক্তি স্বাধীনতা দিয়ে পাঠিয়েছি, আমি তাকে কন্ট্রোল করার জন্য পাঠাইনি। একটা এক্সাম্পল দিই, আমার লাইফের এক্সাম্পল, তাহলে সবচেয়ে বেটার হবে। আমি যদি মনে করি যে আমি ছোটোবেলায়, দুটো এক্সাম্পল বলি, ছোটোবেলায় আমরা যখন বাবা মা একটু বড় হতে স্টার্ট করি, কিছু ছেলেমেয়ে বলে বাবা মাকে আমার 18 বছর হয়ে গেছে, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, আমি নিজের যেটা ঠিক মনে করবো সেটাই করবো। বাবা মা অনেক সময় বলে যেটা করিস না, এটা তোর ভুল হবে, এটাতে তোর খারাপ হবে, ক্ষতি হবে, এটা করিস না, বাট তারপরেও ছেলেমেয়েটি করে জোর করে। করার পর সে দেখে যে জীবনে সে ঠকেছে, তারপর বাবা মাকে বলে যে না তুমি ঠিকই বলেছিলে, আমি বুঝতে পারিনি। আবার কেউ কেউ থাকে বোঝেও না, সে খারাপটাই করে যায়, সে রিয়ালাইজেশনও হয় না। আবার কারো কারো থাকে রিয়ালাইজেশন হলেও ইগোর চোটে বাবা মাকে বলে না। 3 ধরনের মানুষ দেখা যায়, ঠিক আছে। আর কিছু বাচ্চা থাকে বড় হওয়ার পরেও সে সবসময় বাবা মায়ের ওপর নির্ভরশীল হয়, সে বলে যে আমি যতই বড় হয়ে যাই না কেন, আমাকে তোমরাই কন্ট্রোল করো, তোমরা যেটা ডিসাইড করে দেবে আমি জানি সেটাই আমার জন্য বেস্ট। সেরকম ভগবানের ভক্তরাও এরকম হয়। ভগবান সবাইকে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছে, কিন্তু কেউ কেউ এসে সেই স্বাধীনতা অনুসারে নিজেদের যা ইচ্ছা তাই করে এবং করে তারা খারাপ কাজে যুক্ত হয়ে যায়। আর কেউ কেউ থাকে যারা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, যেরকম আমি নিজেকে সবসময় যদি জিজ্ঞেস করো যে দিদি তুমি কীভাবে প্রে করো, আমি গোবিন্দর কাছে একটা কথাই বলি, গোবিন্দ আমি নরম মাটি, তুমি যেমন গড়ে নেবে আমি তেমন হবে, তুমি কষ্ট দিলে সে কষ্ট আমার, তুমি ভালো রাখলে সে ভালো রাখাও মানে তোমার কৃপা। একটা কথা আমরা বৈষ্ণবরা মনে প্রাণে বিশ্বাস করি যে যদি ভালোটা পাই তাহলে সেটা গোবিন্দর কৃপা, আর যদি আমার জীবনে খারাপ কিছু ঘটে সেটাও গোবিন্দর কৃপা বা গোবিন্দর ইচ্ছে। গোবিন্দ চেয়েছে তাই হয়েছে, তো গোবিন্দর ইচ্ছে বা গোবিন্দর কৃপার থেকে আমাদের জীবনে বড় কিছু নয়। তো যদি তুমি নিজেকে নরম মাটি মনে করে ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করো এবং করে বলো যে ভগবান আমার জীবনের সমস্ত কিছু A to Z তুমি কন্ট্রোল করো, আমি চাই তুমি কন্ট্রোল করো, আমি নিজের থেকে কিচ্ছু করবো না, আমি যদি 1 গ্লাস জলও তুলে খেতে পারি সেটাও আমি মনে করবো এটা তুমি হাত দিয়ে তোলাচ্ছ, ভগবান তখন অবশ্যই কন্ট্রোল করবে। কিন্তু এই যে তুমি বললে যে কেন ভগবান সব কিছু মিটিয়ে, মানে সব ভালো করে দেয় না, সব খারাপ করে দেয়, সব খারাপকে মিটিয়ে দেয় না কেন, তার অন্যতম কারণ হচ্ছে ভগবান আমাদের স্বাধীনতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কিছু অবশ্যই আমাদের ওই 20% বা 30% যাই বলে না কেন একটা ডেস্টিনি তো থাকে, বাট বাকি যেটা থাকে সেটা আমাদের কর্ম থাকে এবং সেটাতে ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছে, কখনো ভগবান সেটাতে আমাদের হস্তক্ষেপ করেন না। সেই কারণেই সেই হস্তক্ষেপটা না পেয়ে কিছু বাচ্চা দেখবে বকে যায় না, বাবা মায়ের সেই হস্তক্ষেপটা না পেয়ে, সেরকমই কিছু সন্তান, এই ভগবানের সন্তান পৃথিবীতে বকে গেছে, তারা ওই পাপ কাজ করে, খারাপ কাজ করে, বোঝা গেছে, এই কারণেই হয়। আচ্ছা, একজন প্রিয়াঙ্কা রয় লিখেছো দিদি ল অফ অ্যাট্রাকশনের ওপর ডিটেল ভিডিও দিও, অবশ্যই ডিটেলে দেবো, এটা তো আমি এখানে বলতে পারছি না। আচ্ছা, আর জাস্ট আ সেকেন্ড, আরও বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো একটু ডিটেলের প্রয়োজন আছে, আমি সেগুলো এখানে বলছি না, যেগুলো ডিটেল দরকার আমি অবশ্যই বলবো। ওয়েট, আচ্ছা আরেকজন লিখেছো, আর একজন না দুজনই একই টাইপের কোশ্চেন লিখেছো, ওয়েট আমি বলছি কোশ্চেন দুটো। একজন বোধহয় লিখেছিলে দিদি আমি নিট অ্যাসপিরেন্ট, আমার এবার এক্সাম দিয়েছিলাম, অতটা ভালো রেজাল্ট হয়নি, আমার প্রিপারেশনও অতটা ভালো ছিল না। মেন হচ্ছে যে ইস্যুটা লিখেছে যে দিদি এই ঘটনাটা দেখার পরে, ঠিক আছে, এরকম সিচুয়েশানে বাড়ির লোক বলো, পরিবেশ বলো বা পাড়া প্রতিবেশী বলো, এরা সকলেই অ্যাকচুয়ালি বলছে যে এই ফিল্ডে না যেতে। আরেকজন ওই সেম কোশ্চেনটা আরেকজনও লিখেছিল যে নিজের সেফটি নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, আমি একজন মেয়ে এবং আমার জীবনে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন রয়েছে, তাই কিভাবে ম্যানিফেস্ট করে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এবং এই বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। তো এটা ও মেন লিখেছে, আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, কারণ এই টপিকটার উপরে আমি আর সত্যি ডিটেলে আর কোনো ভিডিও বানাতে চাই না, আমি বানাবো না, আমার দরকারও নেই বানাবার। আমি যার জন্য এটাতে যখন কিউএনএতে অ্যান্সার দিয়েছি আমি এখানেই বলে দিচ্ছি যে আমি যেটা বিশ্বাস করি বা আমাদের ল অফ অ্যাট্রাকশনে বা ল অফ কর্মাতে, ল অফ কৃষ্ণাতে যা বলা হয় আমি সেটাই বলছি তোমাদের, সেটা হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি, যেটা আমরা ভাবি, নিজেদের সাথে সবসময় যেরকম ভাইবসের মধ্যে থাকি সেরকম ভাইব্রেশন হয়, ঠিক আছে, পজিটিভ ভাইবসে পজিটিভ ভাইব্রেশন হয় এবং আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করি বাইরে থেকে, নেগেটিভ ভাইবসে নেগেটিভ অ্যাট্রাকশন হয় এবং নেগেটিভিটি বাইরে থেকে অ্যাট্রাক্ট হয়। তুমি যদি ভাবো যে তুমি ডাক্তারি পড়ছো, পাশ করে গেছো, ডাক্তার হিসেবে খুব সাকসেসফুল হয়েছো, এটাই তুমি ডেলি বেসিসে দেখো, ম্যানিফেস্ট করতে থাকো, তোমার দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছে, তুমি সুস্থ আছো, ভালো আছো, তুমি সেফ আছো, ভগবান তোমাকে প্রোটেক্ট করছে, এটাই ডেলি বেসিসে তুমি নিজেকে বলো এবং প্রেজেন্ট টেন্সে বলো, যেটা আমি আগে প্রেয়ারের ভিডিওটাতেও বলেছিলাম, প্রেজেন্ট টেন্সে বলো আই অ্যাম সেফ, আই অ্যাম গড গিফটেড, গড হ্যাজ প্রোটেক্টেড মি, ভগবান আমাকে রক্ষা করছে, তুমি এই কথাগুলোই পজিটিভলি বলো, প্রেজেন্ট টেন্সে বলো যে তুমি ভালো আছো, সুস্থ আছো, ভগবান তোমায় রক্ষা করছে, এইভাবে করে বলো, ঠিক আছে। এবং যেটা তুমি বলবে এবং একদিন দুদিন এটা ডেলি বেসিসে বলতেই থাকবে, টিল ইউর লাস্ট ব্রিথ, যতদিন তোমার প্রাণ আছে ততদিন অবধি, একদম বয়সকাল অবধি তুমি সবসময় যা তুমি জীবনে চাইছো সেটাই তুমি প্রেজেন্ট টেন্সে বলতে থাকো এবং বলো যে তোমার সাথে সব ভালো হচ্ছে, তুমি নিজে বিশ্বাস করো যে সব কিছু ভালো হচ্ছে, আমি ভালো কর্ম করছি, আমি ভগবানের নাম জপ করছি এবং আমি নিজের কর্ম করছি, আমার সাথে সব ভালো হচ্ছে, ঠিক আছে। এইভাবে করে ডেলি বেসিসে, যেরকম এই কোশ্চেনটা 2-3জনই লিখেছিলে যারা নিট অ্যাসপিরেন্ট ডাক্তারি পড়তে চাও, মনে ভয় লাগছে বাইরের সিচুয়েশনগুলো দেখে, প্লাস হচ্ছে নিট, একজন এটাও লিখেছিলে যে দিদি নিট স্ক্যাম গেল, তারপরে এই ঘটনাটা গেল, এগুলো আমাদের মনকে অনেকটা ভেঙে দিয়েছে, তো এই মুহূর্তে কী করা যেতে পারে। পজিটিভিটি আনো নিজেদের ভেতরে, ম্যানিফেস্ট করো, পজিটিভ খবর দেখো, পজিটিভ জিনিস দেখো, সব কিছু পজিটিভ রাখো, নেগেটিভিটি দেখলে ভেতরটা আস্তে আস্তে টেনশনে নেগেটিভিটি বাড়তে থাকে, ঠিক আছে। সো এগুলো দেখো, দেখে নিজেকে বিশ্বাস করো যে আমি সুস্থ আছি, ভালো আছি, ভগবান আমাকে রক্ষা করছে, আমি খুব ডাক্তার হিসেবে নাম করেছি, এইভাবে আমি বয়স্ক হয়েছি, আমি সমাজে এইভাবে কন্ট্রিবিউট করেছি, সুস্থ আছি, এইটাই ডেলি বেসিসে বলো, ভাবো,
নিজেকে বিশ্বাস করাও, এবং এটা রোজ করতে করতে দেখবে ডেফিনেটলি ওয়ার্ক করবে। আর তার সাথে ভগবানের নাম জপ অবশ্যই করতে হবে, ঠিক আছে? নাম জপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কলিযুগে। আচ্ছা, আর একজন তো কত নোংরা নোংরা অনেকে উল্টোপাল্টা লিখেছে। একজন লিখেছে নৌকাডুবি লীলা কৃষ্ণ করেছিলেন রাধামার সঙ্গে, তারপর ছেড়ে দিয়েছিলেন, ওটা ধর্ষণ, আবার ও কি বাঁচাবে অন্য মেয়েদের। ভগবানের নামেও লোকজন এরকম লেখে। আমি সেদিনকে এই কমেন্টটা দেখে এত কেঁদেছি আমি রাধারানীর সামনে, গোবিন্দর সামনে বসে প্রচণ্ড কেঁদেছি। কারণ আমাদের যখন কেউ কোনো খারাপ কথা বলে আমাদের সত্যিই কিছু যায় আসে না, কারণ আমরা শুধু হেসে দিয়ে রাধে রাধে বলি, কারণ আমরা জানি আমাদের হয়ে উত্তর দেওয়ার একজন আছে। বাট যখন কেউ গোবিন্দর নামে খারাপ কথা বলে না, তখন একজন বৈষ্ণবের মনে হয় যেন তার কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে চলে গেছে, এতটা কষ্ট হয়। তো ওর এই কমেন্টটা দেখে আমি যাই না ইউজার আইডিও কিছু শো করছে না, কিছু কি IX202 এরকম কিছু লেখা। তো যাই হোক, উল্টোপাল্টা আমি শুধু রিপ্লাই দিয়েছিলাম ভগবান আপনাকে সঠিক পথ দেখাক, আমি শুধু এইটুকু রিপ্লাই দিয়ে ছেড়ে দিয়েছি, আর কিছু বলিনি। অনেক উল্টোপাল্টা কিছু লিখেছিল, ভগবানকে অবধি লিখেছে। তখন আমি যখন নাম জপ করতে বসি, ভগবান আমাকে তার উত্তরটা নাম জপের মধ্যেই দিয়ে দেয়, সবসময় এটাই হয়। ভগবান তখন আমাকে একটা কথাই উত্তরে দিয়েছিল যে সেই সময় শিশুপালও ছিল, দুর্যোধনও ছিল, ভগবানও ছিল। আর এই যুগে তো ভগবান স্বয়ং নেই, সেই সময় স্বয়ং ভগবান থাকা সত্ত্বেও শিশুপালের মতো লোকেরা, দুর্যোধনের মতো লোকেরা ছিল। তো এই সময় তো স্বয়ং ভগবানও নেই, কলিযুগ, তার ওপর আবার কলিযুগ এমনিই খারাপ, তার উপর তুমি আমাকে ভগবান এটাই বুঝিয়েছিল যে তারপর তুই কী আশা করছিস যে সবাই ভালো মানুষ হবে, এটা কোনোদিনও হয় না। অ্যাটলিস্ট 98.6% মানুষ যে সঠিক বুঝেছে, এটাই ভাগ্য, এটাই ভাগ্য। 1.4% মানুষ খারাপ তো বলবে, এটা তো স্বাভাবিক। মানে 12,000 মানুষের মধ্যে যদি 4-5টা মানুষ ভুল বোঝে বা খারাপ কথা লেখে, তাহলে কিছু করার নেই। কেউ যদি আমাকে মিস ইন্টারপ্রিট করে, যারা মিস ইন্টারপ্রিট করেছে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ফার্স্টেই। বাট কেউ যদি এখন বলে ভগবান নেই বা ভগবান খারাপ এই সেই, তাদেরকে শুধু একটা কথাই আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে, ভগবান তোমায় ভালো রাখুক, ভগবান তোমায় সঠিক পথ দেখাক। আর তার উত্তর স্বয়ং ভগবদ্গীতাতে ভগবান বলেই দিয়েছে, কারা ভগবানের শরণাপন্ন হয় না তার উত্তর ভগবান স্বয়ং নিজে দিয়ে দিয়েছে। তো আমার এখানে আর বলার কিছু বাকি থাকে না। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। এরপর অনেকগুলো কোশ্চেন রয়েছে, অনেকগুলোই রয়েছে, আমি মোটামুটি যতটা পসিবল হয়েছে আমি দিয়েছি। বিয়ে রিলেটেডও কয়েকজন জিজ্ঞেস করেছিলে, আমি সেখানেও উত্তর দিয়ে দিয়েছি। একজন আমাকে একটুখানি একটা কোশ্চেন করেছিলে যে প্লিজ এটার উত্তর দাও, মেয়েটির নাম বোধহয় পূজাস ওন ওয়ার্ল্ড বা এরকম কিছু একটা হবে, প্লিজ এটার উত্তর দাও, তাহলে কি দ্রৌপদীও কিছু পাপ করেছিল তার জন্য তার এমন অবস্থা হয়েছিল? আচ্ছা, এটা আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছি, মহাভারতের যে অফিসিয়াল মানে নেটে যদি তোমরা গুগলে সার্চ করো, কারণ আজকাল মানুষজন শাস্ত্র মহাভারত পড়ার থেকে বেশি গুগলে সার্চ করাটাকে বেশি বিশ্বাস করে, প্রেফার করে। তো যারা শাস্ত্র পড়ার মতো সময় সুযোগ নেই, তারা ডেফিনেটলি নেটে সার্চ করে, গুগলে সার্চ করে দেখতে পারো, ইউটিউবে সার্চ করে দেখতে পারো। অলরেডি ইউটিউবে এই টপিকে অনেক ভিডিও আছে, নেটেও অনেক এক্সপ্লানেশন লেখা আছে মহাভারতের ডিটেলস সম্পর্কে। সেখানে থেকে আমি যে দুটো জানতে পেরেছি, টু বি অনেস্ট, আমি এটা কোনো গুরুদেবদের মুখে শুনেছি এ কথা আমি একবারও বলবো না, আমার এটা গুগল থেকে জানা, নেটে পড়া এবং হচ্ছে ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমি অনেক দিন ধরেই জানতাম, ঠিক আছে? আচ্ছা, কি জানতাম আমি, সেটা হচ্ছে দ্রৌপদী তার আগের জন্মে তার নাম ছিল নালিয়ানি বা নাল্যানি, ঠিক আছে? তো তার বিয়ে হয়েছিল যে একজনের সাথে, একটি ছেলের সাথে, কি মহদ্দাম বা এরকম কিছু একটা নাম হবে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো সেখানে তাকে একজন আশীর্বাদ করেছিল দ্রৌপদীকে আগের জন্মে, যে তুমি চাইলে, তোমার কাছে একটা আশীর্বাদ রয়েছে, গুণ রয়েছে, যেটার মাধ্যমে তুমি তোমার হাজব্যান্ডকে 5টা ফর্মে, 5টা রূপে তুমি তাকে ভালোবাসতে পারো। তো সেই অনুসারে সে তার হাজব্যান্ডের আর কি 5টা ফর্ম হয় এবং সেই রূপে তার হাজব্যান্ডকে ভালোবাসতো। এবং তার হাজব্যান্ড যখন মারা যায় তখন সে এই কথাটা বোধহয় লিখে, মানে কষ্টের চোটে বা যাই হোক কীভাবে লিখেছিল বা বলেছিল যে আই লাভ মাই হাজব্যান্ড, 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 5বার লিখেছিল বা 5বার মুখে বলেছিল যে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি, এবং 5টা আবার হাজব্যান্ড বলেছিল, যার জন্য তার 5জন, এবং ভগবান সেটা উপরে বসে তথাস্তু বলে, এবং সেইভাবে পরের জন্মে ওর 5জন হাজব্যান্ড হয়। আরেকটা স্টোরি যেটা জানি, যে ওর বস্ত্রহরণ কেন হয়েছিল এবং কেন গোবিন্দ বাঁচিয়েছিল, সেটাও আমি বলছি। সেটা হচ্ছে বস্ত্রহরণ হয়েছিল একবার দ্রৌপদী আগের জন্মেই তার 2-3 জন সখীর সাথে, আগেকার দিনে সেই রাজা মহারাজাদের মেয়েরা বন জঙ্গলে ঘুরতে টুরতে যেত, সেখানে একটা ঝিলের পাশে এক সাধু স্নান করতে নামে, এবং সেখানে তার জামাকাপড় সে জলের ইয়েতে রেখে আর কি পাড়ে রেখে জলে নেমেছিল। এবং দ্রৌপদী তখন কি করে, সেই জামাকাপড়গুলো তার বন্ধুদের সাথে মজা করে, বাচ্চা মেয়ে ছিল যেহেতু, খুব বেশি বড়ও ছিল না, হয়তো কত হবে 15-20 বছর হয়তো হবে বা তার কমও হতে পারে, তো সে তুলে নিয়ে গিয়ে কোথাও একটা লুকিয়ে রেখে দেয়, মানে মজা করার সেন্সে করেছিল। বাট মজা করো আর যাই করো, পাপ তো পাপই হয়। তো সেখানে সাধু যখন স্নান করে ওঠে এবং স্নান করে এসে সে যখন জামাকাপড় খুঁজে পায় না এবং বস্ত্রহীনভাবে যখন একজন সাধু ঘরে, স্বাভাবিক তাকে অনেক অপমান বা কটু কথার সম্মুখীন হতে হয়, তখন সে রাগে অভিশাপ দিয়েছিল যে আমাকেও যেরকম নির্বস্ত্র যে করেছে তাকেও নির্বস্ত্র হতে হবে, সেও তার লজ্জায় বস্ত্র পাবে না, ঠিক আছে, তাকেও এইভাবে বস্ত্রহরণ করা হবে। তো এই কথাটা সে অভিশাপ দিয়েছিল, তাকেও যেহেতু তার বস্ত্র নিয়ে নিয়েছিল সেই জন্য। এবং এটা একটা ঘটনা। এরপরে কিছুদিন বাদে হয়তো দ্রৌপদী একবার স্নান করতে গিয়ে
দুর্বাসা বোধহয় খুব সম্ভবত, উনিও জলে স্নান করতে নেমেছিলেন এবং তার স্নানের যে জামা কাপড় সেটা জলে ভেসে চলে যাচ্ছিল অনেক দূরে বা চলে গিয়েছিল। সেই সময় দ্রৌপদী বোধহয় স্নান করতে গিয়েছিলেন বা পাড়ে দাঁড়িয়েছিলেন, সেটা দেখার পরে দ্রৌপদী কী করে, তার নিজের শাড়ির থেকে একটা কাপড়ের অংশ ছিঁড়ে ওড়নার থেকে দুর্বাসা মুনিকে দিয়েছিলেন তার লজ্জা ঢাকার জন্য বা তাকে সম্মান রক্ষা করেছিলেন। সেইটাতে তিনি খুশি হয়ে দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ করেছিল যে তুমি বিপদে পড়লে ভগবান তোমাকে রক্ষা করবেন এবং তোমাকে বস্ত্র দিয়ে রক্ষা করা হবে। তুমি যেরকম আজকে আমাকে বস্ত্র দিয়ে আমার সম্মান রক্ষা করলে, একদিন তোমারও বস্ত্র দিয়ে কেউ তোমাকে রক্ষা করবে। তো একটা অভিশাপের কারণে তার সাথে ঘটনাটা ঘটেছিল, আর একটা আশীর্বাদের কারণে ভগবান তাকে রক্ষা করেছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম তিনি ভগবানের ভক্তও ছিলেন, ভগবানের খুব কাছের বন্ধু ছিলেন, তিনি বিপদে ভগবানকে ডেকেছিলেন। এগুলো তো অবশ্যই অন্যান্য কারণ তো ডেফিনেটলি আছে, বাট একটা আশীর্বাদ একটা অভিশাপের কারণে হয়েছিল। তো এগুলো সবকটাই আমি আবারও বললাম, নেটে পড়া, ইউটিউবে ভিডিওতে দেখা, এগুলোর আমি খুব একটা গুরুদেবদের মুখে কখনো আমি এটা শুনিনি, মিথ্যে কথা আমি বলি না, বলবও না। যদি আমি যেগুলো গুরুদেবদের মুখে শুনেছি, ভিডিওতে শুনেছি বা শ্রীমদ্ ভগবতে পড়েছি, ভগবতমে পড়েছি, সেগুলোতে আমি জানি যেটুকু সেটুকুই বললাম। আর এটার কতটা সত্যতা মিথ্যেতা আমি জানি না। ইউটিউবে তোমরা নিজেরাও সার্চ করে দেখতে পারো, গুগলেও সার্চ করে দেখতে পারো, গুগলেও তোমরা অফিসিয়াল মহাভারতের যে পেজ রয়েছে সেখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। আমিও অফিসিয়াল পেজ থেকেই দেখেই তারপর কথাটা বলছি। তো এইবার বিষয়টা হচ্ছে, কেউ এবার যারা বলে যে ভগবান নেই বা ভগবান নেই, এগুলো পূর্বজন্ম বলে কিছু হয় না বা এগুলো সম্পূর্ণ ভুল কথা। একজন তো লিখেও ছিল খুব সম্ভবত যে দেহ বা আত্মা এগুলো সম্পূর্ণ ভুল কথা, যা আছে সব এই জন্মেই আছে, পরজন্মের বলে কিছু নেই। তাদের জন্য আমি আরেকটু ভগবদ্গীতার থেকে কয়েকটা শ্লোক পড়ে দিতে চাই, ঠিক আছে। 2 নম্বর চ্যাপ্টারের এই মুহূর্তে আমার সামনে যে শ্লোকটা খোলা রয়েছে, পেজ নাম্বার 97, 99 এরকম পেজেই রয়েছে, ঠিক আছে। ওকে, শ্লোক নাম্বার 19। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। 21 নম্বর শ্লোক। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? 22 নম্বর শ্লোক। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। 23 নম্বর শ্লোক। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। 24 নম্বর শ্লোক। এই আত্মা অচ্ছেদ্য, অদ্যাহ, অক্লেদ্য, অশেষ্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। আশা করি উত্তর পেয়ে গেছো যারা বলছিলে। আর 26 নম্বর শ্লোকেও ভগবান বলেছে, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো আত্মার যে বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হবার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? ঠিক আছে, তো এইটা নিয়ে আমার আর কিছু বারবার বলার নেই বা কাউকে কিছু বোঝাবারও নেই। কারণ হচ্ছে যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, যারা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়েছে, ভাগবতম পড়েছে, ভাগবতম মানে হচ্ছে ভগবত পুরাণ, যেটাকে আমরা বলে থাকি, 18,000 শ্লোকের মানে বিশাল বড় একটি টোটাল 12টা অংশে থাকে, এবং তার সাথে বেদ, উপনিষদ যাবতীয় যা যা পড়েছে বা ভগবান গুরুদেবদের মুখে কথা শুনেছে, কথা বলা হয়ে থাকে, এদেরকে কথা বলা হয়। যাই হোক, তো যারা যারা শুনেছো জানো, তাদেরকে কিছু বলার নেই, তারা ডেফিনেটলি জানবে। আর যারা বিশ্বাস করে না তাদেরকে শুধু একটা কথাই আছে, হরি বল, ভগবান তোমার রক্ষা করুক, মঙ্গল করুক, তোমাকে সঠিক পথ দেখাক। এবার তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ বলে যে আমি এগুলো বিশ্বাস করি না, তার মানে বলতে হবে আমাদের এক্সিস্টেন্সই নেই। কারণ আমাদের এই যে নেটে যখন সার্চ করো হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সনাতন ধর্মা, এবং যেটা দেখায় সেখানে ফার্স্ট দেখায় যে সনাতন ধর্মের প্রথম ধর্মগ্রন্থ কি বেদ, হিন্দুইজমের ধর্মগ্রন্থ কি ভগবদ্গীতা, মুসলিমদের ধর্মগ্রন্থ কি কোরআন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কি বাইবেল। সেরকম প্রত্যেকটা ধর্মেরই যেমন একটা ধর্মগ্রন্থ হয় এবং একটা ওল্ডেস্ট স্ক্রিপচার্স থাকে, তো সেরকমই আমাদের বেদ, পুরাণ, ভগবদ্গীতা, তারপর উপনিষদ, এগুলোই। এবার এখানে যা লেখা আছে আমি ঠিক সেটুকুই বলি, আমি তার বাইরে এক্সট্রা একটা কথাও বলতে চাই না। বাট লোকজন ধরে নিয়েছে ওটা আমার বলা কথা। না বাবু, আমার বলা কথা নয়। আমার বলা কথা বলবো মানে আমার এত উদ্ধত্তও নেই আর আমার এত কি বলবো নলেজও নেই যে আমি বলবো। আমি তো বইয়ে যা লেখা আছে সেটাই তোতা পাখির মতো বলি। আমার এত জ্ঞান বা শক্তি, ক্ষমতা কোনোটা নেই। আমি অধম পাপী। ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে সেটুকু ওই বই পড়ে জানা কথা, গুরুদেবদের মুখে জানা কথা, সেটুকুই শেয়ার করি ভিডিওর মাধ্যমে।
এবার কে বিশ্বাস করবে কি করবে না, কে কি মানবে না, সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। যারা স্পিরিচুয়াল নয় তারা আমার এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো, যারা স্পিরিচুয়াল তারা দেখো, কারণ তাদের রিলেটেডই কন্টেন্ট আসবে, আমি সেই রিলেটেডই কন্টেন্ট দিই, মোটিভেশনাল এবং স্পিরিচুয়াল রিলেটেড। যারা নও সেটা তারা একদম সম্পূর্ণভাবে চ্যানেলটাকে ব্লক করে দাও, বাট যেটা মানে যাদের ভিডিওটাই সাজেশনে না যায় সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি, আর সেরকমভাবে আমার কিছু বলার নেই। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরে আমি এই টপিকটা নিয়ে আর কোনো রিপিট ভিডিও করতেই চাই না, ইভেন এটাও করতাম না, বাট আমার ইভেন এই ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট স্টিল আমি করলাম। আমি চাই একটা ভিডিওতেই ঝামেলাটা মিটিয়ে দিতে, কারণ আমার চ্যানেলের কন্টেন্ট এরকম নয়। আমি যেরকম কন্টেন্টেই ভগবদ্গীতার ক্লাস করাই, এই টপিকের ভিডিও দিতে গিয়ে আমার 2 দিন ভগবদ্গীতার ক্লাসও করানো হয়নি। তো আমি যেরকম কন্টেন্ট দিই আমি সেরকমই কন্টেন্ট দেবো, সেরকমই তোমরা জিনিসপত্র দেখবে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের রিকোয়েস্টেড যেরকম থাকে, সোম বুধ শুক্র আমি ভগবদ্গীতার ক্লাস দিই, মঙ্গল বৃহস্পতি শনি তোমাদের রিকোয়েস্টেড টপিক থাকে। যারা যারা রিকোয়েস্টেড টপিক জিজ্ঞেস করেছো, জেনুইন টপিক যেটাতে আমার অবশ্যই কথা বলার মতো আছে, আমি অবশ্যই তাদেরটা জানাবো, ঠিক আছে? তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের নাম জপ করো, সুস্থ ডেফিনেটলি ভগবান রক্ষা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।